কোনো একটি অনুষ্ঠানে অনুষ্ঠান কক্ষে তারেক রহমান প্রবেশ করলেন, আর সাথে সাথে কিছুজন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন, আর কিছুজন বসে থাকলেন। এটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে কোনটা ভালো হলো, কোনটা মন্দ হলো। আসলে কেউ কেউ বলছেন যে ব্রিটিশরা শিখিয়ে গেছে যে ওস্তাদ বা কেউ একটু ঊর্ধ্বতন থাকলে, সেটা শিক্ষক হতে পারে, মন্ত্রী হতে পারে, বা মুরব্বি হতে পারে, বা আমলা হতে পারে, বা মধ্যমণি হতে পারে কোনো একটি অনুষ্ঠানের। তো যেটাই হোক, যখন এরকম কিছু একটা হবে তখন ওই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতে হবে। এই যে তারা বলছে যে ব্রিটিশরা শিখিয়ে গেছে, এটা আসলে দরকার নেই। সম্মানিত একজন ব্যক্তি, তাকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতে হবে, এটা খুব জরুরি না। আবার কেউ কেউ বলছেন কারা শিখিয়ে গেল সেটা মূল ইস্যু নয়, মূল ইস্যু হচ্ছে যে এটা একটা শ্রদ্ধার পরিবেশ তৈরি করা। এখন শিক্ষক ক্লাসে ঢুকছেন, এটা দেখে বসে থাকা শিক্ষার্থীরা যখন দাঁড়িয়ে যায়, তখন যে দৃশ্যের অবতারণা হয় সেটা হচ্ছে একটি পবিত্র দৃশ্যের অবতারণা হয়, এবং সেটা দেখতে ভাল লাগে। আরেকটা হচ্ছে যে এইটা যতদিন ছিল এইরকম বা থাকছে, ততদিন কিন্তু এই যে ছাত্র শিক্ষকের মধ্যে যে একটা সম্পর্ক, শ্রদ্ধার, স্নেহের, শিক্ষককে ছাত্ররা মানবে আর শিক্ষকরা ছাত্রদেরকে স্নেহ করবে, এই যে একটা সম্পর্ক, ততদিন কিন্তু এই সম্পর্কটি ছিল। তো যখন থেকেই এটা উঠে গেল, অথবা এটার প্রতি আর কেউ নজর দিচ্ছে না যে শিক্ষক ক্লাসে ঢুকলে দাঁড়াতে হবে কেন, তখন থেকেই কিন্তু শিক্ষার্থীরা বেয়াদব হতে শুরু করলো। তারা মনে করলো যে এত দাম দেবার তো কিছু নেই, তিনি শিক্ষক বেতন পান, আমি শিক্ষার্থী বেতন দেই। তো একইভাবে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢুকলেন আয়োজন কক্ষে, তখন কিছুজন দাঁড়ালেন না, ভাবলেন যে দাঁড়ালে তাকে হয়তো এমন হবে যে তাকে, সে বড়, সে প্রধানমন্ত্রী, তার প্রতি অনুগত হয়ে, এক্সট্রা অনুগত হয়ে তৈলমর্দন করে দাঁড়ালাম। আবার আরেকটা পক্ষ বলছে যে তৈলমর্দন কেন হতে হবে? একজন প্রধানমন্ত্রী, তিনি ঢুকেছেন সভাকক্ষে বা আয়োজন কক্ষে, তার জন্য আসনটি ছেড়ে দিয়ে, নিজের আসন ছেড়ে দিয়ে তাকে দাঁড়িয়ে সম্মান জানানো যেতেই পারে। এটা সম্মানের একটা জায়গা, শ্রদ্ধার একটা জায়গা তৈরি হওয়া, আর কিছু নয়। এখানে কাউকে তৈলমর্দন অথবা কাউকে বেশি পরিমাণে তার সামনাসামনি আছি বলে তাকে বেশি পরিমাণে তার জন্য প্রশংসা করা, বিষয়টা এমন নয়, বরং এটা একটা শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়, এটা একটা সম্মানের পরিবেশ তৈরি হয়, এটা মন্দ নয়। তো এমনও তো দেখা গেছে যে হয়তো তারেক রহমানও কোনো একজন হুজুর বা কোনো একজন বিজ্ঞ আলেমকে দেখে দাঁড়িয়ে গেছেন। তো তখন কি তারেক ওই বিজ্ঞ আলমকে তেল দিলেন বা তৈলমর্দন করলেন? সম্মানই জানালেন। সো ব্রিটিশরা কি রেখে গেল বা নিয়ে গেল সেটা ইস্যু নয়। আমার মন আসলে কিভাবে ওই সিচুয়েশনটিকে হ্যান্ডেল করেছে বা ওই সিচুয়েশনে রোল প্লে করেছে। যদি সেটা শ্রদ্ধার জন্য থাকে, সম্মানের জন্য থাকে, এবং কোনো অতিরিক্ত তৈলমর্দন না থাকে, তাহলে সেটাই ঠিক আছে। আর যদি তৈলমর্দন থাকে, সেখানে যদি নাও দাঁড়াই, তারপরও কিন্তু তৈলমর্দন করার বিভিন্ন প্রক্রিয়া আছে। ধরুন তার খাস কামরায় যে তাকে হয়তো তার প্রশংসা করা, তার পা ধরে থাকা, বা তার জন্য আমার জীবন এরকম বলা, তো সেটা তো অন্য কেউ দেখলো না, সেটাও কি তৈলমর্দন নয়? সুতরাং আমরা যদি মন থেকে কাউকে শ্রদ্ধা করি, সেই মনের ব্যাপারটি আসলে কি, সেটাই বড় কথা। আর তৈলমর্দন কখন হয়? যখন এটা বেশি বেশি হয় এবং তার চোখে পড়ে, চোখে ধরা পড়ে যে এটা তো বারবার এমনটা হবার কথা নয়, তখন। এছাড়া বাকিটা তো ঠিক আছে। আশা করি যে মানুষ এইভাবে কোনো একটি ভালো জিনিসকে অন্য অর্থে প্রবাহিত না করে আমরা সম্মানের জায়গায় রাখি, এবং যা কিছু খারাপ তা আমরা বর্জন করি।